আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেই জায়গাটি শেয়ার করব সেটি হচ্ছে রাংকোট। বর্তমানে এখানে 150 ফিট সিংহসজ্জা বৌদ্ধ মূর্তি তৈরির কাজ চলছে, যেটা বর্তমানে নির্মাণাধীন রয়েছে। আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যেই সেটি তৈরি হয়ে যাবে। আর তা বাদেও এখানে আরও অনেক ছোট ছোট মন্দির তৈরির কাজ চলছে, আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারেন। আর এখানে ঢোকার পরে যে জায়গাটা প্রথমে চোখে পড়ে সেটা হচ্ছে রাংকোট মিউজিয়াম। তারপরে ঠিক সামনের দিকে আগাতে থাকলে আপনারা দেখতে পারবেন এখানে একটি মূর্তি রয়েছে। আপনারা চাইলে এর ভেতরে প্রবেশ করতে পারেন, কিন্তু এখানে জুতো স্যান্ডেল বাইরে রেখে আপনাকে প্রবেশ করতে হবে। সিঁড়ি বেয়ে ওপরে উঠেও আপনারা মূর্তিটা দেখতে পারেন। বেশ সুন্দর একটি মূর্তি, খুব সুন্দর করে কারুকার্য করা। আমি আর ওপরে উঠলাম না, আমি এখান থেকে আরও সামনের দিকে আগাতে থাকি। আর ঠিক পাশেও রয়েছে আরও একটি মূর্তি, আপনারা চাইলে সেটার কাছে যেও একবার দেখে আসতে পারেন। আর এখানে এই তো একটা মন্দিরের কাজ চলছে, যেটা এখনও কমপ্লিট হয়নি, এটাও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তা বাদে এখানে আরও অনেক কাজ চলছে। ঠিক সামনের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আরও কিছু মূর্তির কাজ চলছে। আর এখানে সম্পূর্ণ ডিটেলস এই মন্দির সম্পর্কে লেখাই আছে। আর এই তো এই বটগাছের নিচে দেখতে পাচ্ছেন একজন বোদ্ধা বসে আছে, জ্ঞান চর্চা করছে, এবং তার চারপাশে তার শিষ্যরা বসে তার চর্চার হয়তোবা তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে, এরকম কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এই মূর্তি দ্বারা। আর এখানে সেরকমই মনে হচ্ছে যেন শিষ্যরা গুরুর কাছ থেকে শিক্ষা নিচ্ছে। এবং পাশে কিন্তু দেখা যাচ্ছে কিছু হরিণও আছে, বোদ্ধাদের কাছ থেকে যে আসলে শুধু তার শিষ্যরা না, শুধু মানুষ না, পশু পাখিরাও তার কাছ থেকে শিক্ষা নিত এই মূর্তি দ্বারা, সেটাই বোঝানো হচ্ছে। আমরা সামনের দিকে আগাতে থাকি মেন মন্দিরের উদ্দেশ্যে। মেন মন্দিরটি ওপরে অবস্থিত, আপনাকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। আর এখানে অবশ্যই জুতা স্যান্ডেল খুলে রেখে যেতে হবে। সিঁড়ির দুপাশে কিন্তু খুব সুন্দর করে আপনার ড্রাগনের ছবি করা আছে, মূর্তি করা আছে, মাথাটা ড্রাগনের মতো আর পুরো শরীর তার সাপের মতো, যেটা আমরা অ্যানিমে মুভিগুলোতে দেখেছি। তারপরে আপনার বাইরের থাইল্যান্ডের মুভি, চাইনিজ মুভিতে আমরা এরকম দেখে থাকি। আর সেটা নিজ চোখে বাস্তবে দেখে খুব ভালো লাগছিল যে আমাদের বাংলাদেশেও এরকম কিছু রয়েছে। এটা দেখে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য আমি যেন থাইল্যান্ড চলে এসেছি। একদম দেখতে পুরোটাই থাইল্যান্ডের মতো। চারিদিকে যতগুলো মন্দির আমি দেখতে পেলাম সবগুলোই কিন্তু একটা থাইল্যান্ড ভাইব দিচ্ছিল। এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিল সব কিছু দেখতে পেয়ে। আর কারুকার্যগুলো এত নিখুঁত। আমরা যখন রামু কেন্দ্রীয় মহালয়ে গেছিলাম, সেখানে মন্দিরের যে কারুকার্যটা দেখেছিলাম ওটাও দেখতে কিছুটা থাইল্যান্ডের মতো মনে হচ্ছিল, যেন থাইল্যান্ড ভাব আসছিল একটা। আর এখানেও পুরোটাই থাইল্যান্ডের মতো। এ ধরনের মন্দির কিন্তু আসলে থাইল্যান্ড, মায়ানমার বেশি দেখা যায়। আর এরকম কিছু বাংলাদেশে আপনি চোখে পড়লে পারে কিন্তু খুব অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে যখন আপনি দেখবেন আপনার নিজের দেশের মাটিতেও এরকম কিছু রয়েছে, যেটা আপনি সব সময় টিভি সিনেমাতে দেখে থাকেন। সেটা আসলে বাস্তবে দেখতে পেয়ে খুবই ভালো লাগবে। আর এই যে পিলারগুলোতে এত সুন্দর কারুকার্য করা, এতই নিখুঁত কারুকার্য আর এত সুন্দর, মন মুগ্ধ করে দেওয়ার মতো। আমরা দেখতে দেখতে মন্দিরের ভেতরে প্রবেশ করি। এখানে একটা অনেক বড় লাইব্রেরি আছে। আর এই তো আরও একটি বৌদ্ধ মূর্তি রয়েছে। এখানে আসলে ধ্যান চর্চা করা হয়, যে বৌদ্ধরা যারা সন্ন্যাসী হয়ে যায় তারা এখানে কিন্তু আসলে তাদের জীবন উৎসর্গ করে দেয় ধর্মের জন্য, তারা এখানে জ্ঞান চর্চা করে। আর এই যে ঝুলন্ত ব্রিজ, রাংকোট ঝুলন্ত ব্রিজ, আমরা এই ব্রিজ দিয়ে এখন ওপারে যাব দেখার জন্য ওপারে কি আছে। ওপারে যে আগে চোখে পড়বে এই মিরাক্কেল পার্কে রয়েছে এই যে একটা বিশাল কলার ছোড়া,
তো আমরা সামনের দিকে আগাতে থাকি। এখান থেকে কিন্তু যে 150 ফিট বৌদ্ধ মূর্তির কাজ চলছে সেটা কিছুটা দেখা যায়। আপনারা ভিডিওতে একটু খেয়াল করতে পারবেন যে পাহাড়ের ওপর থেকে সেই কাজটা কিছুটা দেখা যায়। এই যে সামনে কিন্তু আরও একটা মন্দির রয়েছে, এখানেও ধ্যান চর্চা করে বৌদ্ধরা। আর এই মিরাক্কেল পার্কে কিন্তু দেখার মতো বেশ কয়েকটা মজার জিনিস রয়েছে। এই তো যেমন এই সামনে বিশাল একটা তরমুজ, আর ওই তো দেখতে পাচ্ছেন এখানে বৌদ্ধ মূর্তির কাজ চলছেন যেটা নির্মাণাধীন আছে। এর পরে যখন এটা তৈরি হয়ে যাবে এই জায়গার মান আরও বেড়ে যাবে। এখানে হাতি আছে, হাতির শেপ করা আছে, আর এই তো একটা প্রজাপতি রয়েছে। আর এই রাস্তাটা ধরে আমরা আরও একটা ব্রিজ পার হব, আর এই ব্রিজের ওপারে রয়েছে মেডিটেশন সেন্টার। এখানে কিন্তু আসলে মেডিটেশন করা হয়। এই পার্কটা আসলে মেডিটেশন পার্ক নামে পরিচিত। তো আগে যে পার্কটাতে আমি দেখালাম কলা তরমুজ, সেটা কিন্তু মিরাক্কেল পার্ক, আর সেটা পার হয়ে কিন্তু এই মেডিটেশন পার্ক। আর এখানে এই যে কুঁড়ে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা কুঁড়ে ঘরে কিন্তু বৌদ্ধরা ধ্যান করে। তারা প্রত্যেকটা কুঁড়ে ঘরের গায়ে তাদের নাম লেখা আছে। প্রত্যেকটা কুঁড়ে ঘরে আলাদা আলাদা বৌদ্ধা এখানে ধ্যান করে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।